স্বৈরাচারী মনোভাব, প্রেম আর বিশ্বাসঘাতকতার অন্ধকার ইতিহাস। ইতিহাস সবসময় সত্য বলে না, কিছু সত্য চাপা পড়ে যায়, কারণ মানুষের কাছে সেগুলো অস্বস্তিকর। একজন মানুষ নামের পাশে লেখা হয় প্রেমিক সম্রাট, কিন্তু যার মনের ভেতর ছিল ভয়, সন্দেহ আর নিষ্ঠুরতার অন্ধকার। তার নাম সম্রাট শাহজাহান। সকলে পরিচিত, সকলে জানা ইতিহাস সম্রাট শাহজাহানের তাজমহলের ইতিহাস। লোকেরা তাকে চিনে তাজমহলের জন্য, কিন্তু ইতিহাস তাকে চিনে একজন স্বৈরাচারী শাসক হিসেবে। ক্ষমতা পাওয়ার পর শাহজাহান আর কাউকে বিশ্বাস করতেন না। যে মানুষটাকে ইতিহাস চিনে প্রেমের সম্রাট বলে, সে কি আদৌ প্রেম জানতো? যদি জানতো, তবে কেন ক্ষমতার প্রতি এত রক্ত, বিশ্বাসঘাতকতা? আজকের গল্পটা তাজমহলের সৌন্দর্য নিয়ে নয়, আজকের গল্পটা শাহজাহানের মনস্তত্ত্ব নিয়ে। শাহজাহান ছিলেন নিখুঁত অভিনেতা, বাইরের শান্ত মার্জিত, ভেতরে সন্দেহপ্রবণ, অসহিংস এবং ভয়ানকর রকমের স্বৈরাচারী। ক্ষমতা হারানোর ভয় তার মাথার মধ্যে সবসময় ঘুরত। এই ভয় থেকেই মানুষকে ভালোবাসত না, সেই মানুষকে নিয়ন্ত্রণ করতে চাইত। ইতিহাস বলে মমতাজ ছিল তার জন্য একমাত্র ভালোবাসা। কিন্তু প্রশ্ন হলো, এই ভালোবাসা কি নিঃস্বার্থ ছিল? মমতাজ ছিল তার সবচেয়ে দুর্বলতা, সবচেয়ে নিরাপদ আশ্রয়। মমতাজ এমন একজন নারী ছিলেন, তিনি শুধু স্ত্রী নন, তিনি রাজনীতি জানতেন, রায় দিতেন, শাহজাহানের সিদ্ধান্তে প্রভাব রাখতেন। তার শাসনে একটি কথাই ছিল শেষ কথা, সম্রাটের কথা। প্রশ্ন করার অধিকার ছিল না, ভুল করার সুযোগও ছিল না। কিন্তু এই কঠোর মানুষের জীবনে একটি দুর্বল জায়গা ছিল, তার নাম মমতাজ মহল। মমতাজ মহলের আসল নাম ছিল আরজুমান্দ বানু বেগম। তিনি ছিলেন আসাফ খানের মেয়ে, নূরজাহানের ভাগ্নি, উচ্চ বংশীয় পরিবারের পটভূমি থেকে আসা। মমতাজ ছিলেন তার নেশা, ভালোবাসা নয়, নেশা। তিনি চাইতেন মমতাজ ছাড়া কিছুই না। রাজ্য, যুদ্ধ, সভা সবকিছুর মাঝখানেও মমতাজ ছিলেন তার সিদ্ধান্তের কেন্দ্র। এই অন্ধ প্রেমে তাকে আরো বিপজ্জনক করে তোলে। ইতিহাসে এমন কথাও পাওয়া যায়, মমতাজের কিছু সিদ্ধান্ত রাষ্ট্রনীতির চেয়ে বেশি গুরুত্ব পেত। এখানেই শুরু হয় বিশ্বাসঘাতকতার গল্প। শাহজাহানের এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, যে শুধু বন্ধু নয়, বিশ্বস্ত পরামর্শদাতা। যুদ্ধ, রাজনীতি, ষড়যন্ত্র সবকিছুতেই পাশে ছিল। কিন্তু এক সময় সম্রাটের কানে ফিসফিস করে ঢোকে সন্দেহ। সন্দেহ যে এই মানুষটা নাকি মমতাজের প্রভাবের বিরুদ্ধে। এই এতটুকু সন্দেহই যথেষ্ট ছিল। কোনো বিচার হয়নি, কোনো প্রমাণ চাওয়া হয়নি। একদিন সকালে বন্ধুটি তার রাজ্য দরবারে আসেনি। ইতিহাস বলে সেই বন্ধুর পতনের পেছনে ছিল সম্রাটের আদেশ। প্রেমের খাতির একটি বন্ধুত্ব বলি দেওয়া হয়েছিল। এটাই ছিল শাহজাহানের স্বৈরাচারী মন, যেখানে প্রেম মানে ছিল নিয়ন্ত্রণ, যেখানে বিশ্বাস মানে ছিল শর্ত সাপেক্ষ, আর ক্ষমতা মানে ছিল ভয়।